যে হাবিবকে জিজ্ঞেস করছেন বাবারা যে তুমি নেতাজিকে যে পরিমাণ ভালোবাসো এবং যেরকম তোমাদের প্রগাঢ় বিশ্বাসের সম্পর্ক, সেখানে ওই প্লেন ক্র্যাশটার গল্প তুমি কি করে বলছো? প্লেন ক্র্যাশে তুমি হাতে একটা ছোট স্ক্র্যাচ নিয়ে বেরিয়ে এলে, আর তোমার সুপ্রিম কমান্ডার, যাকে তুমি বেঁচে থাকতে কিছুতেই, তুমি বেঁচে থাকতে তাকে মরতে দেবে না, তিনি একেবারে এমন ভাবে পুড়ে গেলেন যে তার কোনো অস্তিত্ব রইল না, দেখায় চেনা যাচ্ছে না। উত্তরটা হচ্ছে চোখ নামিয়ে, সরাসরি চোখে চোখ রাখছেন না হাবিবুর রহমান, উত্তর দিচ্ছেন ডোন্ট আস্ক মি, আস্ক ইউর কনসিয়েন্স। তার মানে আমার এই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলে আমি দিতে পারবো না, তুমি বুঝে নাও। এর থেকে বড় আর কি হতে পারে? আমাকে সে খবরটা দিয়েছিলেন তখনকার গভর্নর গোপাল কৃষ্ণ গান্ধী। 23শে জানুয়ারি একটা অনুষ্ঠান যেটা হয় নেতাজি ভবনে, সেইখানে ওনার সঙ্গে কথা হয়েছিল। উনি বলেছিলেন ভারত দিদির কাছে যান, গিয়ে বলবেন গোপাল পাঠিয়েছে। এত ভালো সম্পর্ক দুজনের। আমি গিয়ে অবাক হই, এত সাধারণ একজন, আমার বাড়ির একদম কাছেই তিনি জীবন কাটিয়েছেন, আমি তাকে চিনতাম না। ভারতী দেবীকে আমি জিজ্ঞেস করি যে ফাইনালি এইটা কি, প্লেন ক্র্যাশের ব্যাপারটা সম্বন্ধে আপনার কি ধারণা ওনার মৃত্যু সম্বন্ধে? উনি অকপটে বলেন যে কি বলবো আর, ওই আগস্টের পরে কতবার আমাদের বাড়িতে চিঠি এসছে কাকাবাবু, এবং সেগুলো আমি, বাবার চিঠিগুলো আমি খুলতাম। এই দুটো আমি একদম সাক্ষাৎ কথা বলছি যে ওনার ভাইটির কাছ থেকে আর বাবা হাবিবুর কাছ থেকে জেনেছেন।